আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইজি ইংলিশ লিটারেচার বিডি। আজকে আমরা আলোচনা করব ডব্লিউ.বি. ইয়েটসের বিখ্যাত পোয়েম দ্য টাওয়ার। টাওয়ারকে এখানে কবি প্রতীক হিসাবে ব্যবহার করেছেন। দ্য টাওয়ার হলো ইয়েটসের জীবনের দর্শন, বার্ধক্য ও শিল্পের ওপর গভীর চিন্তাধারা। এখানে তিনি দেখিয়েছেন শরীর মরে গেলেও আত্মা ও শিল্পের স্মৃতিশক্তি অমর। তাই টাওয়ার এখানে কেবল স্থাপত্য নয়, বরং মানবাত্মার প্রতীক, যা সময়, মৃত্যু ও ধ্বংসের ঊর্ধ্বে অবস্থান করে। দ্য টাওয়ার নামটি ইয়েটসের ব্যক্তিগত থর ভ্যালি টাওয়ার আয়ারল্যান্ডের, যা আয়ারল্যান্ডের গ্যালওয়েতে অবস্থিত মধ্যযুগীয় একটি টাওয়ার থেকে এসেছে, যেখানে তিনি কিছু সময় বসবাস করেছিলেন। কবিতাটির ফার্স্ট স্ট্যান্জায় বলা আছে এজিং অ্যান্ড মেন্টাল কনফ্লিক্ট নিয়ে। কবি অর্থাৎ ইয়েট এখানে নিজেই বক্তা হিসেবে বলেছেন তিনি অনুভব করছেন যে তার শরীরে বার্ধক্য নেমে এসেছে, তার শরীর এখন জীর্ণ, দুর্বল ও ক্লান্ত। তিনি নিজেকে এক বৃদ্ধ মানুষের মতো অনুভব করেন, যিনি একসময় শক্তি ও জ্ঞানে ভরপুর ছিলেন, কিন্তু তিনি এখন এ টেটার্ড কোট আপন এ স্টিক, অর্থাৎ ক্ষয়ে যাওয়া পোশাকের মতো নিঃস্ব দেহে রূপান্তরিত হয়েছেন। তিনি অনুভব করেন বার্ধক্য মানসিক স্বাধীনতাকে সীমাবদ্ধ করেছে, কল্পনা শক্তি ম্লান হয়ে যাচ্ছে। তিনি নিজেকে প্রশ্ন করেন, শরীর যখন ক্ষয় হয় তখন আত্মা কী করবে? তিনি তার টাওয়ারে একা বসে ভাবেন, তিনি কি শুধুই শারীরিক সত্তা, নাকি তার আত্মাও কিছু মহান কোনো কিছু সৃষ্টি করতে পারে? সেকেন্ড স্ট্যান্সে এখানে মেমোরি, স্পিরিট এবং ইমাজিনেশন সম্পর্কে বলা আছে। বক্তা এখন অতীত স্মৃতির দিকে ফিরে তাকান। তার যৌবনের দিনগুলো, প্রেম, রাজনৈতিক সংগ্রাম এবং আয়ারল্যান্ডের পুরাণ নির্ভর কাব্যজগৎ। তিনি এখন অনেক পুরনো অভিজ্ঞতা ও স্মৃতি পুনর্জীবিত করেন, কিন্তু বুঝতে পারেন যে সময় সব কিছু মুছে দেয়। এখানে ইয়েটস স্পিরিচুয়াল ট্রান্সফরমেশনের ধারণা তুলে ধরেন। শরীর ক্ষয় হয়, কিন্তু আত্মা ও কল্পনা শক্তি অমর। তিনি বলেন, শিল্প ও কল্পনার মাধ্যমে মানুষ মৃত্যুর পরেও বেঁচে থাকে। ইয়েটস নিজের সিম্বলিক ফিলোসফি অব দ্য সোলস জার্নি এর কথা বলেন, যা তার এ ভিজন গ্রন্থে ব্যাখ্যা করেছেন। আত্মা বারবার পুনর্জন্ম নেয় এবং পূর্ণতার দিকে এগোয়। থার্ড স্ট্যান্জায় কবি বলেছেন, দ্য টাওয়ার এজ এ সিম্বল অ্যান্ড ট্রান্সেন্ডেন্স। এখন বক্তা তার টাওয়ারকে প্রতীক হিসেবে ব্যবহার করেন। দ্য টাওয়ার প্রতীক হয়ে দাঁড়ায় মানব আত্মার উচ্চতা, মানসিক স্থিতি এবং সময়কে অতিক্রম করার জন্য। তিনি সিদ্ধান্তে পৌঁছান যে শারীরিক মৃত্যুকে ভয় পাওয়ার কিছু নেই, কারণ শিল্পীর সৃষ্টি অমরত্ব দেয়। তিনি বলেন, যদি আত্মা সেলফ কানেক্টেড থাকে, অর্থাৎ নিজের অস্তিত্ব ও সত্যকে জানে, তবে সেটি মৃত্যু ও বার্ধক্যকে অতিক্রম করতে পারে। কবি নিজের টাওয়ারে বসে যেন আত্মার মুক্তি ও চিরস্থায়ী জীবনের সন্ধান পান। দ্য টাওয়ার ডব্লিউ.বি. ইয়েটসের একটি ফিলোসফিক্যাল পোয়েম। এই সময় ইয়েটস ছিলেন, যখন এই কবিতাটি তিনি লিখেছিলেন তখন তিনি তার জীবনের শেষ পর্যায়ে ছিলেন, অর্থাৎ বার্ধক্যে ছিলেন। বার্ধক্য, মৃত্যু ভয়, অতীত স্মৃতি ও শিল্পচিন্তার গভীর প্রতিফলন তিনি তার এই কবিতার মাধ্যমে ঘটিয়েছেন। কবিতার বিষয়বস্তুটি একটু জটিল, তবুও আমরা অনেক সহজভাবে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আর নেক্সট কোন টপিকস নিয়ে আমরা ভিডিও বানাতে পারি সেটাও বলবেন। ধন্যবাদ সবাইকে।